আমরা খামারিরা ডিম বিক্রিতে আসলে খামার ব্যবস্থাপনায় লস করি না। আমরা মূলত লস করি কোন জায়গাটার মধ্যে আমরা খামারের মধ্যে ডিম উৎপাদন করাতে পারি না। আমাদের খামারের মধ্যে কন্টিনিউ ভালো মানের একটা প্রোডাকশন থাকে না, ঠিক সেই কারণে আমরা লস করি, ঠিক আর অন্য কোনো কারণে লস করি না। আর বিশেষ কারণ হচ্ছে আমাদের খামারের মধ্যে ভালো মানের প্রোডাকশন না থাকার একটাই কারণ, আমি অনেকগুলো খামারি সার্ভে করে দেখছি এবং কি আমি নিজেও প্রচুর পরিমাণে যেই কারণে লস করছি, আমার হাঁসে ডিম আনতে পারি নাই। ডিম আনলেও সেটা দাম হয়ে যায় চওড়া দাম, ভালো মানের খাবার ফর্মুলাই পাই নাই, আমি ডিম কীভাবে আনবো? ঠিক সেজন্যই বাংলাদেশের অধিকাংশ খামারই ভালো খাবার ব্যবস্থাপনা জানে না বিদায় আসলে খামারের মধ্যে লস করে। আসলে ভাই এই লস রীতিমতো এটা এমন একটা ক্রিটিক্যাল লস, এই লস থেকে যদি আপনি মুক্তি না পান তাহলে খামার ব্যবস্থাপনার মধ্যে আপনি কখনোই টিকতে পারবেন না, এটা নিশ্চিত। নিশ্চিত বলতে 100% নিশ্চিত। প্রিয় দর্শক, এখানে দেখেন যে খাবারটা তৈরি করা হচ্ছে, এই খাবারটা আমার উৎপাদন খরচ হচ্ছে 48 টাকা কেজি। আর এই খাবারটা আপনাদেরকে আমরা যারা মেডিসিন দেওয়ার জন্য উদ্বুদ্ধ করি, ঠিক এই খাবারটাই হবে। এইখানে যে খাবারটা দেখতেছেন ঠিক এই খাবারটাই হবে। মূলত যদি কোনো খামারি ভাই এই খাবারটার ভালো সঠিক একটা সমাধান না পান, এখানে ভালো মানের একটা খাবার তৈরি করার কোনো সিস্টেম নেই, আপনাকে বলবো যেই মেডিসিনগুলো দরকার সবগুলো মেডিসিন দিয়ে ইনশাল্লাহ আমি সাহায্য করব আপনাকে। আপনি ভালো মানের একটা খাবার নিজে তৈরি করেন, যদি নিজে তৈরি করেন আপনি বুঝতে পারবেন আপনার খামারে আপনি কি দিতেছেন। আপনার হাঁসে প্রোডাকশন আসবে না মানে কি, আপনি নিশ্চিত থাকেন খাবার ব্যবস্থাপনার কারণে যদি আপনি পিছিয়ে থাকেন তাহলে আপনার খামারের মধ্যে প্রোডাক্ট 100% নিশ্চিত থাকেন যে প্রোডাকশন অবশ্যই আসবে এবং ভালো মানের একটা প্রোডাকশন পাবেন। এই যে এইখানে যেই মেডিসিনগুলো মিক্সড করা হচ্ছে, যদি এই মেডিসিনগুলোর মাধ্য দিয়ে আপনি খাবারটা তৈরি করেন, এইখানে সবগুলো মেডিসিন বিদ্যমান ডিম পাড়া হাঁসের জন্য খাবার তৈরি করার জন্য যেই মেডিসিনগুলো দরকার, আর এইখানে সবগুলো মেডিসিন বিদ্যমান ডিম পাড়া হাঁস কীভাবে ডিম পাড়াতে হয়, একটা ডিম আনতে গেলে কোন ধরনের উপাদান কোন ধরনের মেডিসিনগুলো দেওয়া দরকার এবং সেই ডিমটা ধরে রাখার জন্য যেই মেডিসিনগুলো দরকার, ঠিক সবগুলো মেডিসিন এইখানে আছে। যেমন লাইমস্টোন, এনজাইম, মিথিওনিন, ডিসিপি, এক ফর্মুলা, টক্সিন ব্লাইন্ডার, লেয়ার প্রিমিক্স, কলিন, সালমোনেলা একোলা, রসুন, সব ধরনের মেডিসিন এইখানে আছে। তার ভিতরে যেই কয়েকটা উপাদান বাদ রয়েছে সেই উপাদানগুলো হলো পুরা, ভুট্টা ভাঙ্গা এবং সয়াবিন মিল। যদি এই 3টা উপাদান আপনার এখানে থাকে, আপনিও 48 টাকার মধ্যে খুব ভালো মানের একটা খাবার তৈরি করতে পারবেন, যেই খাবারটা বাহির থেকে কিনতে গেলেও আপনার মিনিমাম 58 টাকা কেজি লাগবে। আর যদি 58 টাকা কেজি লাগে তাহলে আপনার লাভের চিন্তা করা লাগে না। খামার ব্যবস্থাপনা করবেন আপনি, লসের গানি টানবেন আপনি, কিন্তু লাভ নিবে অন্যজন। তাই প্রিয় দর্শক, যদি খামার ব্যবস্থাপনার মধ্যে লাভ চান, যদি খামার ব্যবস্থাপনার মধ্যে টিকে থাকতে চান, তাহলে ওই খাবারের ম্যানেজমেন্টের চিন্তা একমাত্র আপনাকেই করতে হবে। খাবারের ম্যানেজমেন্টের চিন্তা একমাত্র আপনাকেই করতে হবে। এটা যদি পরের হাত দিয়ে আপনি করেন তাহলে এখানে আপনি রেডি একটা ফিড কিনে খাওয়াতে পারলেন কোনো জায়জামেলা মুক্ত, কিন্তু লাভের চিন্তা আপনি করতে পারেন না। কেন? একটা লাভ অতি সহজে আসে না, অনেক কষ্টের বিনিময়ে আসে। আপনি যদি খামার ব্যবস্থাপনার মধ্যে খাবার ব্যবস্থাপনাটা আপনার কন্ট্রোলে আনতে পারেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনাকে এই সফলতার থেকে কেউ ফেরাতে পারবে না ইনশাল্লাহ। কেন? একটা খামারের উৎপাদন করার জন্য সবচেয়ে বড় কাঁচামাল হচ্ছে খাবার। এই খাবারটা যদি আপনি ভালো মানের এবং কম টাকার মধ্যে আপনি সোর্স করতে পারেন, তাহলে আপনার খামারের মধ্যে উৎপাদন কষ্ট কমে গেল। আর যদি উৎপাদন কষ্ট কমে যায় তাহলে এখানে আসলে লাভের পার্সেন্টেজটা অনেক গুণ বেড়ে যায়। তাই প্রিয় দর্শক, যদি আপনারা খাবার ব্যবস্থাপনার মধ্যে পিছিয়ে থাকেন, আপনাদের কাছে করজোর রিকোয়েস্ট, আপনারা ভালো মানের একটা খাবার নিজে তৈরি করেন। আপনি ভালো মানের একটা খাবার নিজে তৈরি করেন কম টাকার মধ্যে, যেটার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমি করব ইনশাল্লাহ।
আমি যে মেডিসিনগুলো দেখালাম এই সবগুলো মেডিসিন দিয়ে আমি সাহায্য করব যদি আপনার এখানে ওই 3টা উপাদান থাকে। আর ওই 3টা উপাদানের মধ্যেও যদি একটা উপাদান না থাকে, যেমন কুড়া না থাকতে পারে, সয়াবিন না থাকতে পারে, ওইটা দিয়েও ইনশাল্লাহ আমি সাহায্য করব। আর বিশেষ কথা আপনিও বলতে পারেন যে ভাই তাহলে সব কিছু দিয়ে সাহায্য করলে আমি তো খাবারই নিতে পারি আপনার কাছ থেকে, তাহলে আপনাকে বলবো আপনি এখান থেকে খাবারও নিতে পারেন। আর এই কারণেই মেডিসিন দিয়ে সাহায্য করা। অনেকেই বলে যে আসলেই আপনি 1 টন খাবারের মধ্যে মেডিসিন লাইমস্টোন সহ 170 কেজি যায়, আমি যদি ওইটা আনতে পারি তাহলে তো খাবার আমিই বানাতে পারি, তাহলে এত টাকা কষ্ট দিয়ে এত টাকা ভাড়া দিয়ে আপনার আনার যুক্তিকতাটা কি? আমি ঠিক তাদেরকে বলবো যে এইখান থেকে যে মেডিসিনগুলো লাগবে সবগুলো মেডিসিন আমি দেবো। আপনি ওইখানে 3টা আইটেম সংগ্রহ করেন, কুড়া, ভুট্টা ভাঙ্গা এবং সয়াবিন মিল। ঠিক এই 3টা উপাদান যদি আপনি সংগ্রহ করেন তাহলে আপনিও একটা পরিপূর্ণ খাবার তৈরি করতে সক্ষম। এবং এই সিক্রেট ফর্মুলাটা একমাত্র আপনার কাছেই থাকবে। আপনি ট্রিটমেন্টজনক একটা খাবার তৈরি করতে পারবেন। কখন কোন উপাদানটা লাগে সেটা আপনি বাড়িয়ে দিতে পারবেন। আর যখন লেয়ার ভ্যারাইটিস বলেন, আবার যে কোনো ধরনের খাবার রেডি ফিট বলেন, ওইখানে তো তারা রেডি করে দিছে, ওইখানে কি আছে আপনি ওইভাবে জানেন না। হ্যাঁ, ভালো কিছু আছে, কিন্তু কোন ডোজটা কখন কী অবস্থায় একটু বেশি দিতে হবে কম দিতে হবে সেটা আসলে আপনার কন্ট্রোলে থাকবে না। আপনার খামারের মধ্যে প্রোডাকশন কম আছে, এখন এই প্রোডাকশনটা বাড়ানোর জন্য আসলে কোন মেডিসিনটা একটু বেশি দিতে হবে তখন ওরা ওইভাবে করে না। আর মূলত আপনার খামারের ডিমটা ছোটো হয়ে গেছে, আপনার নিশ্চিত থাকতে হবে আপনার খাবারের মধ্যে প্রোটিনের ঘাটতি আছে, তখন আপনি প্রোটিন বাড়িয়ে দিতে পারবেন। আপনার হাঁস খামারের মধ্যে হাঁসের ডিমগুলো ডিম দিতেছে, ডিমটা নরম, খোসাটা পাতলা, তখন আপনার কি দরকার? আসলে ক্যালসিয়ামের ঘাটতি আছে। এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করার জন্য আপনার এখানে ক্যালসিয়াম দিতে হবে, লাইমস্টোন বাড়াতে হবে। আর মূলত আপনার যেই মেডিসিনগুলো এক্সট্রা দরকার আপনি সেইগুলো ব্যবহার করতে পারতেছেন। আর রেডি ফিডের মধ্যে এই অপশনগুলো থাকে না, তাই ঠিক মতো খাবার ব্যবস্থাপনা ভালো না বিদায় আপনি ঠিকভাবে ডিমটা ধরে রাখতে পারতেছেন না। প্রিয় দর্শক, আবদ্ধ অবস্থায় হাঁস খামার করা একটা সেনসিটিভ বিষয়। আর শীতকালে, এখন বর্তমানে শীত, এই শীতকালে যদি ভালো মানের একটা প্রোডাকশন না পান তাইলে আমি বলবো যে আপনাকে দিয়ে হাঁস খামার না। যদি ভালো মানের একটা প্রোডাকশন চান, নিজে খাবার তৈরি করেন, সহযোগিতা যা লাগে আমি করবো ইনশাল্লাহ। টাইটেলে দেওয়া নাম্বার আছে, নির্দ্বিধায় আপনি আমার সাথে যোগাযোগ করেন। আপনার মেডিসিন লাগলে মেডিসিন নিতে পারেন। আর রেডি ফিট আমি যেইভাবে ট্রিটমেন্ট স্বরূপ একটা খাবার তৈরি করি, যদি ওইরকম একটা খাবার প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, যদি আপনি আমাকে ফোন দেন, আপনার যদি একটু সহযোগিতা লাগে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আমার তথ্যগুলো আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন। আসসালামু আলাইকুম।